হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো না, সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো, ঘুম থেকে উঠতে তো হবেই। কারণ আজ বৃহস্পতিবার, একটু তাড়াতাড়ি আরও উঠতে হবে। তাই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, আমি তাও উঠে পড়তে হবে। আমি বলছি চলো ঠাকুরের নাম করে উঠেই পড়ি। উঠে আমার এখানে সমস্ত কাজই, অর্ধেক কাজই হয়ে গেছে। বিছানা গোছানো হয়ে গেছে, আর এখানে ঝাঁট দিয়ে মুছে দিয়েছে। আর আমি এখানে গামোছাগুলো তুলে নিয়েছিলাম, সেগুলো আবার বিছিয়েই দিচ্ছি। আর এখানে দেখো, ও ঘরে এসেছে, আমি বলছি গুড মর্নিং, কিন্তু ও আমাকে কিছুই বললো না, জানো বন্ধুরা। আমি বলছি কিছু বলো, কিছুই বললো না। দেখো এখানে বিছানাও গুছানো হয়ে গেছে। আর চলো এবার কি করব, নিচে যাই। ভেবেছিলাম বৃহস্পতিবার স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে খাবো, কিন্তু ঠান্ডার সময় হবে না, বেলার আগে। তাই আমার ঠান্ডা লেগেছিল কদিন আগে। সকালে আরও স্নান করলে আমার আবার ঠান্ডা লেগে যাবে। আর আমার বর বলে, না তুমি আগে খেয়ে নিয়ে তারপরে কাজ করবে। সব সময়ই বলে সকাল সকাল খেয়ে নিয়ে তারপরে কাজ করবে, যা কাজ থাকবে তা কাজ করবে। আর এখানে আমি তাই কি খাবো, মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা বললো ছাতু করে খাও, ওখানে ছোলার ছাতু আছে, সেটা করে খাও। ও খাবে, সেই জন্য ও বললো পেঁয়াজ লঙ্কা দিয়ে ছোলার ছাতু। আর আমি সেই জন্য পেঁয়াজ লঙ্কাটা কেটে নিলাম। কেটে নিয়ে তোমাদের দেখাবো, ছাতু দিচ্ছি সেইটা কেটে কী করে কেটে গেছে বুঝতেই পারিনি। আর এখানে দেখো, ছাতু আমার এখানে তৈরিও হয়ে গেছে, ওকে খেতে দিচ্ছি। ওকে দিয়েছি, ও আবার একটু বলছে আমাকে জিরের গুঁড়ো দাও। আবার ওকে জিরের গুঁড়ো দিলাম, আবার আমিও একটু নিলাম। আমি আবার চামচে লেগেছিল, আমি সেটা আবার খাচ্ছি কেমন করে, দেখো। আমার এখন দেখে হাসি পাচ্ছে। এখানে আমিও খেয়ে নিচ্ছি। আমি চামচে করে খাচ্ছি। তো সেই সোহম বলেছিল মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাই। আমার সেই কথাটা মনে পড়ে এখন হাসি পাচ্ছে, জানো তো। আবার আমি চামচে করে খাচ্ছি। আমি বলছি আবার হেভি হয়েছে, হেভি হয়েছে। জানো তো বন্ধুরা, এই ছাতুটা না খেতে টেস্টি, কিন্তু খাওয়ার পর মানে খাওয়া হয়ে যাবে, তারপর আমার শরীরটা কেমন যেন এই ছাতু খাওয়ার পরেই হয়। যতবার খেয়েছি, বাইরেও খেয়েছি, ততবারই আমার শরীর কেমন যেন খারাপ খারাপ করে এই ছাতু খাওয়ার পরে। ছাতু খাওয়া হয়ে গেছে, তারপরে এখানে সবজি কাটতে এসেছি। আজ হবে বেগুন ভাজা আর বিন কড়াই, ওটা কি বিন কড়াই, তো বিন কড়াই আলু ভাজা হবে। তাই এখানে আমি কাটছি। মা বেগুনটা কেটে দিয়েছে, আর আমি এখানে বিন কড়াইটাই কাটছি। আর পেঁপে সিদ্ধ হবে। আর বলতে বলতে আমার এখানে সবজিও কাটা হয়ে গেছে। আর এই দেখো, দুটো দুষ্টু এসেছে আমাদের বাড়িতে, আর এই রেলিংয়ের ওপরে উঠছে। আমি বলছি রেলিংয়ের ওপরে উঠিস না, তাও উঠে দেখো কি বলছে, দেখো। চেনাচুর করছে এরকমই। ওর মা কালকে চেনাচুর শেখাচ্ছিল। ওর ভাইটা, ওরা দুই ভাই, এর ভাইটা কি চেনাচুর বলতে পারে না, তাই ওর মা চেনাচুর বলা শেখাচ্ছিল। আর এই দেখো, আর ওর ভাইয়ের বুট নিয়ে এসে বলছে এটা বুট গাড়ি, এখানে বুট গাড়ি চালাচ্ছে। এই দেখো, এরা খুব দুষ্টু, আর এর খুব সুন্দর কথা বলে। বলতে বলতে আমার এখানে স্নান হয়ে গেছে, আর মা ওখানে রান্না করছে। আমার রান্নার দায়িত্ব মায়ের। মা ওখানে রান্না করছে, আর আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি, এখানে মুছে নিচ্ছি ঠাকুর। আমাদের ঠাকুর ঘর নেই, আমরা ঘরেতে ঠাকুরের পুজো দিই। এখানে দেখো, ভালো করে মুছে নিচ্ছি। আর বৃহস্পতিবার, আজকের আবার পূর্ণিমা ছিল। পূর্ণিমাতে কাদের বাড়ির শিরনি হয় কমেন্ট করে বলবে। আমাদের বাড়িতে এখানে হয় না শিরনি, আমার বাপের বাড়িতে শিরনি হয় সরস্বতী পুজোয় বলছি, কি লক্ষ্মী পুজোয়, মানে পূর্ণিমাতে, প্রতি পূর্ণিমাতে হয়। আমি এখানে আবার কালকের বাজারে গিয়েছিলাম, সেখান থেকে মালা কিনে এনেছি।
মালা কিনে আনতে, দুটো মালা কিনে এনেছিলাম, একটা বড় মালা, আর সে মালা দিয়ে সব ঠাকুরের পায়ের কাছে ফুল দিয়ে দিচ্ছি। আর একটা লক্ষ্মী ঠাকুরের জন্য একটা গলার মালা নিয়ে এসেছিলাম, আর এই মা সরস্বতীর জন্য ওই গাঁদা ফুলের মালা বলি অর্ধেক ফুল থাকবে, ওটাকে দেব। আর এখানে দেখো বেশি হয়েছে, সেটা আবার মা সরস্বতীকে দিয়ে দিচ্ছে। ভয়েস দিতে গিয়ে আমি একটু করে বলছি, আবার একটু করে এরকম চুপচাপ হয়ে যাচ্ছি। কেন আমার সঙ্গে এরকমই হয় আমি জানি না। হাসছি আবার আমি, লজ্জা করে না আমার। দেখো এখানে মালা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমার লক্ষ্মী মাকে পরিয়ে দিই। আর আমি গামছা মুড়ি দিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। এখানে আবার বাটা গ্লাসটা ধুয়ে নিয়ে এসে ঠাকুরকে দিয়ে দিলাম পুজো। মিষ্টি আমি ভেবেছিলাম বাজার থেকে গিয়ে ফল মিষ্টি নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসলো না। সকালে গিয়ে এমনি সময় সকালে বাজারে যাবে, যেই সব আজকে যেতে বলেছি আজকের যায়নি। আমি আবার দোকান থেকে আমি কালকে নিয়ে আসলে ভালো হতো, আবার পিঁমড়ে ধরবে জানো তো, সেই জন্য আনিনি। আর দোকান থেকে আবার লাড্ডু কিনে নিয়ে এসে ঠাকুরকে দিলাম। আর এখানে ধূপ জ্বালতে গিয়ে আমার যে কতক্ষণ লেগেছে বলেই বোঝাতে পারবো না। এই গ্যাসটা এতটাই ডিস্টার্ব করে, প্রতিবারই ডিস্টার্ব করে। বলেছি গ্যাসটা সারিয়ে নিয়ে আসতে, সারিয়েও আনেনি। আরে কখন থেকে গ্যাসটা নিয়ে করছি, অবশেষে জ্বললো। এখানে আমি কি অনেকক্ষণ দিয়ে ট্রাই করছি কিন্তু জ্বলেনি। এরপরে জ্বললো। নাও ঠাকুরকে এবার দিই। এখানে ভিডিওটা স্পিডে দেওয়ার ছিল বলে ধূপটা এরকম স্পিড, আর এখানে ভিডিওটা স্পিডে দেওয়া আছে বলে সেই জন্য এত তাড়াতাড়ি হচ্ছে। ভিডিওটা স্পিড করা আছে। সব ঠাকুরকে দেখিয়ে দিলাম। আর আমি এখানে ভয়েস যে দিচ্ছি, আমার পাশে শাঁখ বাজিয়েছে, আমি যখনই করি না তখনই আমাকে এইভাবে ডিস্টার্ব করে। ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর আমাকে একটু দেখিয়ে দিলাম। আর বৃহস্পতিবার কারা কারা আলতা পরো কমেন্ট করবে। আমি এখানে আলতা নিয়ে বসে পড়েছি বৃহস্পতিবার আলতা পরতে। বৃহস্পতিবার পড়তাম, কিন্তু অনেক দিন পর আজকের পড়ছি। কারণ আমাদের এখানে মানে ছুঁচু ছিল, ছুঁচু না কি বলে আমি জানি, আমাদের এখানে সবাই বলে ছুঁচু, তাই আমি বললাম ছুঁচু ছিল। আর এখানে দেখো আলতার মুখটা খোলা স্টাইলটা, এটা কে শিখিয়ে দিয়েছে বলো তো? এটা আমার বর শিখিয়ে দিয়েছে। হাতে আলতা লাগবে বলে আমি এরকম ভাবে খুলে নিলাম। আর আমার পাটা কেটে গেছে, সেটা আবার দেখাচ্ছি। আমি এতটাই মানে ছটপট করে আমি এক জায়গায় থির হয়ে বসে থাকতেই পারি না। আমার প্রত্যেকদিন এখানে পায়ে হাতে সেখানে মনে কেটেই যাবে এই ঠিকই। আজকে আমার আবার পায়েই কেটে গেছে। তোমরা হয়তো কালকের ভিডিওটা শুক্রবারই দেখবে। আমি বৃহস্পতিবার করেছি, আবার বৃহস্পতিবার রাতে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, কালকে দেব। দেখো আলতা পরে নিচ্ছি, লক্ষ্মীবার আলতা পরাটাই ভালো, তাই আমি এখানে আলতা পরছি। আলতা পরে আমার পাটা অতটা ভালো নয়, কেমন লাগছে বলবে। টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। টাটা।